নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাইকোথেরাপির ব্যাপারটাকে নিয়ে। সাইকোথেরাপি ব্যাপারটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ আজকের দিনে। এক তো মোবাইল, দ্বিতীয়ত বাচ্চা হয়ে গেছে এখন একটা দুটো, এবং সংসারে মানুষের যে চাপ, পড়াশোনার ভয়ঙ্কর চাপ, ওভারঅল দিনকে দিন আরও যত যাবে সামাজিক বার্ডেন এমন এই ধরনের তৈরি হবে যেখানটাতে বাচ্চা, বোথ ছেলে এবং মেয়ে, এরা একটা বিশেষ করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে এই সাইকোলজিক্যাল প্রবলেমে কিন্তু সাফার করছে এবং করবে। তাতে ওষুধ এক গাদা না খাইয়ে সাইকোলজিস্ট দিয়ে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করে তার যদি পার্টিকুলার থেরাপি করা হয়, তাতে কিন্তু আমরা সেখান থেকে বাচ্চাটাকে আমরা সেভ করে আনতে পারি। কীরকম? কিছু কিছু বাচ্চা আছে প্রচণ্ড টেনশনে ভোগে এই বয়সে, কিছু কিছু বাচ্চা আছে তাদের অবসেসিভ হ্যাবিট ডেভেলপ করে যায়, বিভিন্ন রকম হাত ধোয়া, পা ধোয়া, সবসময় বারবার করে প্রণাম করা, এই ধরনের নানা ধরনের অবসেশন তাদের ডেভেলপ করে। অনেক অনেক ধরনের বাচ্চা আছে তারা রাত্রেবেলা হয়তো ভালো করে ঘুমোতে পারছে না, রাত্রেবেলা মোবাইল দেখার জন্য তাদের স্লিপ ডিসঅর্ডার প্রবলেম হচ্ছে। কিছু বাচ্চা আছে যে পরীক্ষাতে সে কনসেন্ট্রেট করতে পারছে না, যখন পড়াটা পড়ছে সে মাথাটা রাখতে পারছে না, কঠিন কোশ্চেন, কঠিন অঙ্কগুলো সলভ করতে পারছে না। এমন কিছু কিছু পেশেন্ট আছে যে তারা একটু হলেই রেগে যাচ্ছে, এত উত্তেজিত হয়ে যাচ্ছে যে এটা ওটা ফেলে দেওয়া, কিছু ভেঙে ফেলা। কিছু এমনি নর্মাল বাচ্চা হঠাৎ করে রেগে যাচ্ছে, মানে টলারেশন লেভেলটা কমে যাচ্ছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, এই ধরনের বাচ্চা। আবার একটা বয়সে আছে যেটাকে আমরা এই অটিজম বাচ্চা বলি, যে তারা কথাগুলো ভালো করে নেয়ই না, আপনার সঙ্গে এই যে চোখে চোখ রেখে কথা বলা সেভাবে তাকাই না, নিজের মতো জগতে সে থাকে। তাহলে এদের প্রত্যেকটার জন্য, যে অটিস্টিক বাচ্চার জন্য তাদের কাউন্সিলিং করা, তারা কেমন কোন গ্রেডের, তাকে কি ধরনের ট্রেনিং দিতে হবে সেইটা অ্যানালিসিস করা, তার জন্য কাউন্সিলার দরকার হয়। আবার একটা বাচ্চা সে টেনশনে ভুগছে তার জন্য লাগে, ডিপ্রেশনে চলে গেছে তার জন্য কাউন্সিলার লাগে, একটা বাচ্চার যে খুব হাইপার অ্যাক্টিভিটি তার জন্য লাগে। তো প্রতিটা ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং লাগে, এটা অ্যানালিসিস করার জন্য যে কেন আমার বাচ্চাটা এরকম করছে। আবার অন্য ডিপ্রেশনের কিরকম হয়, এখন যেমন ঘরে ঘরে পিসিওডি রোগ কমন, যেটা অ্যাডোলেসেন্স মেয়েরা, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কমন, সেখানে অনেকের পিরিয়ড ঠিক মতো হয় না। এবারে তার যে ওষুধ, এত কম বয়স থেকে অনেকে ভাবে এটা ডায়াবেটিসের ওষুধ, যে ওষুধটা দিয়ে ট্রিটমেন্ট হয়, অনেকে ভাবে তাহলে পিসিওডি হলো, আমি পরে বাচ্চা নিতে পারবো কিনা এরকম বলেছেন। অনেকে ভাবে আমার হেলথটা এত ভারী হয়ে যাচ্ছে, তাহলে আমার ভবিষ্যৎটা কেমন হবে। এই যে জায়গাগুলো সাইকোলজিক্যাল একটা অ্যাসপেক্ট থেকে যাচ্ছে, যেটা আলটিমেটলি এফেক্ট করে তার পড়াশোনাতে। পিসিওডিটা পার্টিকুলারলি 8, 9, 10, 11, 12 এই যে বয়সটাতে তার ডেভেলপ করছে, যেটা কিন্তু তার ক্যারিয়ার বিল্ডিং, তার বড় হওয়ার পার্টিকুলার একটা গোল্ডেন পিরিয়ড। তাই সেই সময়ে সাইকোলজিস্টের সহায়তা খুব দরকার। সেই ক্ষেত্রে একজন সিনিয়র পেডিয়াট্রিশিয়ান হিসাবে আমি এটা বলবো যে সাইকোলজিস্ট সব পেডিয়াট্রিশিয়ান, সব পেডিয়াট্রিক ক্লিনিকে আপনি এভাবে পাবেন না, যেটা চাইল্ড হেলথ কেয়ার আরামবাগে আমরা রেখেছি বা আছে, যেটা কলকাতাতে অত কিছু কিছু জায়গাতে রয়েছে। সেই সাইকোলজিস্টের পরামর্শ, তার কাছে অ্যানালিসিস করানো, পুরো সুযোগ সুবিধা আপনারা চাইল্ড হেলথ কেয়ারে পাবেন। সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে দেওয়া আছে। তাদের মনে হবে যে এরকম বাচ্চা আমাদের ফ্যামিলিতে আছে বা আমাদের দরকার বাচ্চাটার কাউন্সেলিং করানো, নিজেদের কাউন্সেলিং করানো, তারা আমাদের সাথে যোগাযোগ করুন।